ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তিনি ইরাকের মাদ্রাসায় নেজামিয়াতে পড়তেন। তো ওই মাদ্রাসার তিনি 1 নম্বর ছাত্র ছিলেন, ভাগ্যবান ছাত্র ছিলেন, মেধাবী ছাত্র ছিলেন। এই জন্য ইমাম গাজালির ওই মাদ্রাসা সমস্ত টিচাররা খুব বেশি মহব্বত করত, অনেক মহব্বত করতো ওনাদেরকে। তো ইমাম গাজালি এমন হইল হঠাৎ করে সে আর ঠিক মতো ক্লাসে আসে না, টাইম মতো আসে না, খালি লেট করে। 10টার ক্লাসে আসে 10:30, 10টার ক্লাসে আসে 10:30, 10টার ক্লাসে আসে 10:30। সোমবারেও আধা ঘন্টা পরে আইছে, মঙ্গলবারে আধা ঘন্টা পরে, বুধবারে আধা ঘন্টা পরে। উস্তাদ কয়, শোন, আগামী শনিবার দিন যদি তুই 1 মিনিট পরে আইবি তোরে ক্লাসে ঢুকতে দিব না। কেন? 1 মিনিট যদি পরে আসো তাহলে তোমাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। ইমাম গাজালি শনিবার দিন কয়, ঠিক আছে হুজুর, ওই দিন আল্লাহ দিলে আরো আধা ঘন্টা আগে আয়া পড়ব। ঠিক আছে তো, ঠিক আছে। শনিবার দিন আইছে 1 ঘন্টা পরে, দেরিতে আইছে। অন্য দিনের তো এই দিন আরো দেরি হয়েছে। কিরে বাবা, তুই প্রতিদিন খালি গোস টাইম মতো আইবে, টাইম মতো আহস না, আজকে তো আরো আধা ঘন্টা লেট করছস, কারণটা কি? এখন ইমাম গাজালি কান্দে, হুজুর আমি কেমনে আইতাম, আমার আইতে দেয় না। আমি কেমনে আসবো, আমাকে আসতে দেয় না। কে তোমাকে আসতে দেয় না? গাজালি ডাক দেখ, হুজুর আমি ঘটনাটা বলবো নি। কয় বলো। যখন আমি রওনা করি 9টা বাজে, লজিং মাস্টারের বউ আমার বাদ দে, খাওয়া দাওয়া করে যখন আমি রওনা করি, কিতাব দিয়ে হাতে ভূগোলের মধ্যে লয়ে রওনা করি, আমি যখন ফাওটা তুলি ফালানোর জন্য, যেখানে আমি ফাওটা ফালামো সেখানের দিকে ছায়া দেখি নূরের পর্দা ঝল 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 করতেছে। আমি ফাওটা ফেলতে যাই, সেখানে নূরের পর্দা, এখানে ফেলবো সেখানে নূরের পর্দা, এখানে ফেলবো সেখানে নূরের পর্দা, যেখানে কাটতে মারি সেখানে নূরের পর্দা ঝল ঝল করে ওঠে। আমি এক জায়গার ফাও 3 জায়গায় ফালাইতে হয়, এছাড়া আমি ফাওটা ফালাইতে পারি না। এই জন্য আমার 1 ঘন্টার রাস্তা 3 ঘন্টা সময় চলে যায়, আমি আসতে পারি না। যেরকম আল্লাহু আকবার। যেই মাত্র ইমাম গাজালি কথা বললেন, সাথে সাথে উস্তাদ দাঁড়ায়, আয় আয় ইমাম গাজালি আয়। বুকের মধ্যে ধরছে ফাঞ্জা মারিয়া, ধরে কো বাজান রে, এত বছর পর্যন্ত হাদিস পড়াই, শুধু পড়াই, ছাত্র জবানায় পড়ছি, এখন পড়াই, পড়াইতে পড়াইতে বুড়ো হয়ে গেছি। 60 বছর বয়স হয়েছে, 70 বছর বয়স হয়েছে। এই সারা জীবন শুধু পড়াইলাম, নূরের পর্দা বিছায়, কোরআনের আলেমদের ফায়ের নিচে নূরের পর্দা বিছায়, জীবনভর পড়াইছি, চোখে দেখি নাই। আর আজকে আল্লাহ তোরে নিজ চোখে দেখায়া দিছে। আল্লাহু আকবার বলেন। ওরে ইমাম গাজালি, আল্লাহ তোরে নিজের চোখে দেখাইছে। আয় ইমাম গাজালি আয়, তুই আমার বুকে আয়। উস্তাদ ইমাম গাজালির বুকের সাথে এইভাবে জড়ায়া ধরছে, জোরে করে আল্লাহু আকবার। ডাক দিয়া কই, ইমাম গাজালি তুই তো গাজালি নও, আজকের থেকে তুমি ইমাম গাজালি হইলা। তুমি গাজালি, তুমি ছিলে এতদিন মোহাম্মদ গাজালি, আজকের থেকে তুমি ইমাম গাজালি। কিছুদিন পরে তুমি শুধু ইমাম গাজালি নও, তুমি হইবা হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি। যেরকম সুবহানাল্লাহ। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়। যাদের অভাবে আজ এই হতাশা, পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ চেয়ে আমি অসহায়, করব জারি কোরআনে যে দরায়, যারা করবে জারি কোরআনে যে দরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে দরায়। জোরে কোন মারহাবা। বাজান রে, এরকম একটা তালেবুল ইলম, এরকম একটা কোরআনের ফাঁকি কার কার ঘরে জন্ম নিত নিয়ত করছেন? একটু হাতটা তুলছেন দেখে, তুলেন দেখে। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, ইমাম গাজালির মতো একটা ফুত তুমি আমাদের সবাইরে দাও, জোরে কোন আমিন। গাজালির মতো একটা সন্তান তুমি আমাদের সবাইরে দাও, জোরে কোন আমিন।
ও বাজান, গাজালির মতো সন্তান যদি নিজের পেটে জন্ম দিতে হয় তাহলে বাজান জুড়ে হবে না, শক্তি দিয়া হবে না, বল দিয়া হবে না, নজরানা লাগবে। কি লাগবে? কালেকশন করতেছি না, আপনারা শুনে না বুঝ যাবর উত্তরণ যে শুনেন, আমার বয়ান মাত্র শুরু, মনে হয় হুজুর বোধ বয়ান শেষ জায়গা। খবরদার, নজরানা লাগবে বাজান। নজরানা কারে কয়? আল্লাহ কোয়ালাকা দিয়ে সারনাল কোরআনা লিজিকিরে ফাহাল মিন মুদ্দাকির। কোরআন আমি পড়ার জন্য, বোঝার জন্য, মুখস্থ করার জন্য আমি সহজ করছি। সুতরাং সহজতা নিয়ে কারা কোরআনিয়াত করতে চাও আসনি, সহজতা নিয়ে কোরআনিয়াত করতে হবে বাজান। এইটা পয়সার গুণ দিয়ে হবে না। কয় কালকেই আমার হোলা মাদ্রাসা দিয়ে আলামু, 3 মাস পরে হাফেজ আইসে যাইব। এটা লাঠি দিয়া, বল দিয়া, শক্তি দিয়া, ক্ষমতা দিয়া হবে না বাজান। ভিক্ষা চাই আল্লাহর থেকে নিতে হবে। কথা কোন ঠিক কিনা? এটা ভিক্ষা চাইতে হবে, নজরানা দিতে হবে, নতুবা বংশের মধ্যে আলেম হবে না। নজরানা স্যার, নজরানা কি? নজরানা কি? ইমাম মোহাম্মদ হানাফি মাযহাবের বিরাট বড় ব্যারিস্টার ইমাম মোহাম্মদ জামে সগীর, জামে কবির, সিয়ারে কবির, সিয়ারে সগীর, মফসুদ দিয়াতা সিয়াসিত্তা ফিল ফিকহ লেখছে, 6টা কিতাব লেখছে। পৃথিবী বিখ্যাত আলেম। মোহাম্মদের ছাত্র ইমাম শাফি, ইমাম শাফির ছাত্র হলেন আহমদ, ইমাম আহমদের ছাত্র হযরত ইমাম মালিক। জোরে কোন আল্লাহু আকবার। এই মোহাম্মদ যখন মাদ্রাসায় ভর্তি হয়েছে, তার বাবা ওই বাজারে, ফুলপুর বাজারে আম্মাকান্দার মোড়ে দাঁড়াইয়া হালুয়া বেছে। কি বেছে? হালুয়া বেছে। ইমাম মোহাম্মদের বাপ ওই তাদের দেশে যে আম্মাকান্দার মোড় আছে, আম্মাকান্দা না, ফুলপুরের ডানা, তাদের দেশে যে বাজার আছে, বাজারের 3 রাস্তার মোড়ের মধ্যে দাঁড়ায় হালুয়া বেছে। হালুয়া বেছে চিনুন না? বাদাম বেছে, হালুয়া বেছে, ফেরি করি আর কি। রাস্তার কোনার মধ্যে দাঁড়াইছে, এটা এরকম একটা এর মধ্যে কেন্সির উপরে একটা গামলা তুইছে, গামলার মধ্যে কাছু সাকুতে কাইটে কাইটে টুকরা টুকরা হালুয়া করে কাগজে দেয়। কয় 1 আনা 2 আনা। আগের দিনে 1 আনা 2 আনা ছিল, এখন 8 টাকা 10 টাকা। কথা কোন ঠিক কিনা? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আব্বা হালুয়া বেছে। হালুয়া যখন কিনতে আসে মানুষ, তখন বলে আপনি হালুয়া কিনতে এসেছেন? কহ আপনি কি আলেম? কহ আমি তো হুজুর, ওই মসজিদের ইমাম সাহেব। হুজুর হালুয়া খায়া যান, টাকা দিতে হবে না। কয় কেন? দোয়া দিয়া যান, আল্লাহ যেন আমার মোহাম্মদের বড় আলেম বানায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি আলেমের থেকে হালুয়া বেচার পয়সা নিতাম না। কোরআনের কোনো হাফেজ যদি আইসে, হাফেজ সাহেব হুজুর আইসে হালুয়া খাবে, হাফেজ সাহেব মালিক ভাই হালুয়া দেন। কতর হালুয়া দিব? 10 টাকার দেন। দিছে 10 টাকার হালুয়া। হুজুর চলে যান। কয় কেন? আমি হাফেজ থেকে হালুয়ার পয়সা নেব না। কয় কেন? দোয়া করেন গো বাজান, আল্লাহ যেন ইমাম মোহাম্মদের বড় আলেম বানায়। সুবহানাল্লাহ। এইভাবে ইমাম মোহাম্মদ ফেরি করে আডানা সাইরানা বিক্রি করে সংসার চালাইতো। তারপরে আলেমের থেকে টাকা নিত না, হাফেজের থেকে টাকা নিত না। দোয়া করতো, দোয়া চাইতো আমার মোহাম্মদের যেন আল্লাহ বিখ্যাত আলেম বানায়। আল্লাহ দোয়া কবুল করছে রে। ইমাম মোহাম্মদ দুনিয়া জগৎ বিখ্যাত একজন আলেম হয়েছিল। কথা কোন ঠিক কিনা? আমাদের এই ভারতের বাদশাহ ছিল শাহজাহান, যিনি তাজমহল, 7ম আশ্চর্য, দুনিয়াতে 7ম আশ্চর্য তাজমহল বানাইছে। সে তার ছেলে আলমগীরে লয়ে গেছে শাহী মসজিদের ইমাম সাহেব মোল্লা জিউনের কাছে, এই নুরুল্লাহ ওয়ালার কাছে কি করা, ভর্তি করার লাগে। যায় হুজুর, আপনি দিল্লি মসজিদের ইমাম, মাঝে মাঝে আপনার পিছনে এসে নামাজও পড়ি, আপনার দরবারে আমার আকুতি, আমার আলমগীরে দিয়া গেলাম, আলেম বানায় না। কয় এখানে কিন্তু রাজ দরবার চলবে না, বোর্ডিংয়ের খানা খাইতে হবে, সিরা খেতায় ঘুমাইতে হবে, 1 জায়গা ঘুমাইতে হবে, উস্তাদের জুতা সোজা করা লাগবে, উস্তাদের ওজুর পানি এনে দেওয়া লাগবে। পারবা কিনা? কো পারবাম। পারবানি? কো পারবাম। ঠিক আছে, ভর্তি করা দাও। দিলাম। আলমগীরে ভর্তি করা দিছে। ও মুসলমান, নজরানো শুরু হয়ে গেছে। এখন বাদশাহ শাহজাহান রাজ ফ্যামিলির থেকে পাকায় এনে হুজুরে খাওয়ায়। আর হুজুর আপনার জন্য ম্যাডামে খাবার দিয়া দিছে। আমার স্ত্রী আল্লাহু আকবার মমতাজ বেগম আপনার জন্য একটু হালুয়া বানা দিয়েছে, আপনি খান। আমার আলমগীরের জন্য দোয়া করেন, সে যেন বড় আলেম হয়। এক এক দিন এক একটা হাদিয়া নিয়ে আসে শাহজাহান। কার জন্য? হে ভারতের সম্রাট নিয়ে আসে মোল্লা জিউন দিল্লির ইমাম সাহেবের জন্য। তার মাদ্রাসায় তার ছেলে আলমগীরে ভর্তি করছে। আরেকদিন আয়া দেহে ও হুজুরে ওজু বানাইতেছে, আর আলমগীর বদনা দে পানি ঢেলে দিতেছে। মোল্লা জিউন শাহী মসজিদের ইমাম ওজু বানায়, আর রাজপুত্র শাহজাহানের ফুল আলমগীর বদনা দে পানি ঢেলে দেয়। শাহজাহান কো হুজুর, আমি তো এটা চাইছিলাম না। কিতা চাইছিলেন? কয় না, আমি এইটা চাইছিলাম না। কোনটা চাইছিলেন না? আপনার ছেলে আমার হাওয়া হানি ডালতেছে, এটাকে আপনি মাইন্ড করছেন? আমি আপনার ফুলারে পানি ডালতাম, কই নাই, হে নিজে হানি ডালতেছে। আমি তো আমার উজু আমি বানাইতেছি, আমি বদনা করে পানি লই এই বইছি, আমি পানি ডালতেছি, উজু করতেছি, এর মধ্যে আপনার ফুল আয় হুজুর আমি একটু পানি ডালিয়ে দেই। পরে আমি গেছি, আচ্ছা দেই।
তা আপনারা মাইন্ড করুন কি লেগে? আমি আগেই কইছি নরম হন লাগবো। কয় না হুজুর আমি তো মাইন্ড করি নাই, আমি এইটা চাইছিলাম না। তো কোনটা চাইছিলা তুমি? আমি চাইছিলাম এক হাতে আমার ছেলে পানি ডালিয়া দিবে, আর এক হাতে আপনার পাউডি সুন্দর করে ধুয়ে দিবে, আর আপনি একদম চুপ করে বইসা থাকবে। যেরকম সোহান, এইটারে কয় আলেম, এইটারে কয় খেদমত। অর্ধেককে খেদমত আমার আলমগীর আপনি শিখাইতেছেন কি লেগে? তো আলেম হইব অর্ধেক কিয়া? এক হাতে পানি ডালবো আর বাঁ হাতটাতে আপনার পাউডি ডলিয়ে দিবে, আপনি খালি বয়ে থাকবেন। হাত ধুইব আমার ছেলে, ফাও ধুইব আমার ছেলে, মাথা মোছা করে দেবে আমার ছেলে, ফাও মোছা আমার ছেলে, সব আমার ছেলে করে দেবে, আপনি শুধু বৈশা থাকবেন। এই বানানোর জন্য আমি আলমগীরকে আপনার দরবারে পাঠাইছি। তোর কোনো আল্লাহু আকবার। তখন শাহজাহান কয় আল্লাহ, আজানের পরে একামতের আগে নতুন উজু বানাইয়া দোয়া করলে বলে তুমি দোয়া কবুল করো। আমি একটু আতবারে, আমি এক বুড়া মানুষ, গুনাহগার মানুষ, আল্লাহ তুমি আলমগীরের জগৎ বিখ্যাত আলেম হিসাবে কবুল করে লও। দোয়াটা করছে মানে লাগিয়া গেছে। এরপরে আলমগীর বড় আলেম হয়েছে। আবার এই আওরঙ্গজেবে আলমগীর সে আবার ইন্ডিয়ার বাদশা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ফতোয়া আলমগীরই লেখছে। কোনো মুফতি হইতে পারতো না ফতোয়া আলমগীর না পড়লে। যতদিন দুনিয়া আছে ততদিন ফতোয়া আলমগীরি আছে। আল মারুফ বিল ফতোয়া আল আলমগিরিয়া, আল মারুফ বিল ফতোয়া আল হিন্দিয়া। এ ফতোয়া হিন্দিয়া, ফতোয়া আলমগিরিয়া। এ বাদশাহ আলমগীরি লেখছে। সে শুধু বাদশাহ ছিল না, একজন আলেম ছিল। কেমনে আলেম হয়েছে? নজরানা দিচ্ছে। এই জন্য বাজান কে আসো একটা আলেমের বাবা হইতা, তোমার জানাজারা তোমার ফুতে ফরাইতো, তোমার জানাজা তোমার নাতি ফরাইতো, তোমার জানাজা তোমার জিয়ের নাতি ফরাইতো। কার কার নিয়ত আছে? হাত বাড়ান দেখেন ইনশাআল্লাহ।